শরীফুল ইসলাম বাংলাদেশের পেস বোলার, উনি একটি নয় দুটি নয় 3টি উইকেট শিকার করলেন। আসসালামু আলাইকুম, বিডিকে টাটার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশের সিরিজ যে তার হলো না। আজকের ম্যাচ ছিল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, তৃতীয় টি-20 ম্যাচ। আমার মনে হয় বাংলাদেশ ম্যাচটা জিতেই যেত, বৃষ্টি এসে না হানা দিত। বাংলাদেশ আসলে আনলাকি, কারণ আজকে টসটাও জিতেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড টসে জিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ব্যাটিং করতে। বাংলাদেশ খুব তাড়াতাড়ি 3টা উইকেট হারিয়ে ফেলে। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন। এরপরে চেষ্টা করেন লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয় ইনিংসটাকে বড় করতে, কিন্তু লিটন দাস ইনিংসটাকে ক্যারি করতে পারলেন না। লিটন দাস আউট হলেন। এরপর বৃষ্টি এসে হানা দিল, ম্যাচ বন্ধ থাকলো। দর্শকরা কষ্ট করে বৃষ্টিতে ভিজলেন। এরপরে ম্যাচ শুরু হলো। ম্যাচটা 15 ওভারে খেলা হবে সেটার সিদ্ধান্ত আসলো, কিন্তু তখন বাংলাদেশের হাতে উইকেট যাই থাকুক, যদি নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং একটা স্কোর দিতে হয় তাহলে ওই সময় শট খেলতে হবে। তাওহিদ হৃদয় আশা দিলেন আমাদেরকে। ভাবছিলাম তাওহিদ হৃদয় মনে হয় আবার প্রথম টি-20-র মতো বিধ্বংসী একটা ইনিংস খেলবেন। তার শুরুও উনি করেছিলেন, কিন্তু উনি 31 রানে আউট হয়ে গেলেন। এরপরে শামীম হোসেন পাটোয়ারি বলেন, রিশাদ হোসেন, শেখ মেহেদী, কেউই আর ম্যাচের হাল ধরতে পারলেন না। অবশেষে বাংলাদেশ 102 রানে অল আউট হয়ে গেলেন। টার্গেটটা খুব ছোট, নিউজিল্যান্ড এই ম্যাচ হেসে খেলেই জেতার কথা, কিন্তু না। শরীফুল ইসলাম বাংলাদেশের পেস বোলার, উনি একটি নয় দুটি নয় 3টি উইকেট শিকার করলেন। এরপরে শেখ মেহেদী আরো একটি উইকেট নিলেন। 4টা উইকেট নিউজিল্যান্ড খুব তাড়াতাড়ি হারিয়ে ফেললেন। আমরা ভাবছিলাম হয়তোবা আর 2টা উইকেট যদি নিতে পারে খুব আর্লি 2 ওভারের ভিতরে, তাহলে হয়তোবা ম্যাচটা বাংলাদেশের দিকে ঘুরে যাবে। আনফরচুনেটলি ম্যাচটা আর ঘুরলো না, কারণ নিউজিল্যান্ডের উইকেটই তো আর পড়লো না। জ্যাকবস এবং ফক্সক্রফট 41 বলে 71 রানের পার্টনারশিপ করে ফেললেন। এই 71 রানের পার্টনারশিপে বাংলাদেশকে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় 3 ওভার 2 বল বাকি থাকতে। সিরিজটা টাই হয়ে গেল। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতলো, দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং এই তৃতীয় টি-20 ম্যাচ নিউজিল্যান্ড জিতে গেল। অতএব সিরিজটা টাই হয়ে গেল। আমি এখানে ধন্যবাদ দিতে যাই ক্যাপ্টেন লিটন কুমার দাসকে। আতার আলী খান যখন তাকে ডাকলেন, তার কথা বলা শেষ হওয়ার পরে উনি কিছু একটা বলতে চাইলেন বাংলায়, তো আতার আলী খান অনুমতি দিলেন। উনি বিশেষ করে বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান, এক কথায় দর্শক যারা মাঠে উপস্থিত ছিলেন, তাদেরকে উদ্দেশ্য করেই কথাটা বললেন। আমরা আজকে হয়তো বা পারি নাই, ভবিষ্যতে আমরা আপনাদের হাসি মুখে বাড়িতে পাঠাবো। তার মানে উনি বুঝালেন যে আজকের ম্যাচে বাংলাদেশ হেরে গেছে, তবে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। লিটন দাস কিন্তু এই কথাটা বলেছেন যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। অর্থাৎ লিটন কুমার দাস দর্শকদের কাছ থেকে উনি চেয়েছেন কি? সাপোর্ট। দেখেন, আমি সবসময় এই কথাটা বলি যে বাংলাদেশ টিম যখন খারাপ খেলে তখন তাদেরকে নিয়ে, প্লেয়ারদেরকে নিয়ে ট্রল না করে তাদেরকে আমরা এই দুঃসময়ে সাপোর্ট দেই, তাহলে তারা পরবর্তী ম্যাচে অবশ্যই ভালো খেলবে। আমরা দর্শক যারা আছে বা ক্রিকেট ফ্যান যারা আছে, আমাদের উচিত বাংলাদেশকে সাপোর্ট দেওয়া বা ক্রিকেটারদের নিয়ে কোনো ট্রল না করে তাদেরকে সবসময় সাপোর্ট দেওয়া। অবশেষে সিরিজটা আসলে টাই হয়ে গেল, যার কারণে আসলে দুটো দলই আপনি বলতে পারেন যে আসলে চ্যাম্পিয়ন, কারণ এই সিরিজে কোনো রেজাল্ট আসলো না। তো বাংলাদেশ ক্রিকেট টিম আশা করি সামনে যে ম্যাচ আছে সেই ম্যাচগুলো ভালো ক্রিকেট খেলবে এবং আমাদেরকে চমৎকার কিছু জয় উপহার দেবে। তো সবাই ভালো থাকবেন। বিডিকে টাটার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।